আজকে আমরা এই বিগত একটা সপ্তাহ বাংলাদেশের সামগ্রিক চিত্র আমাদের চোখের সামনে স্পষ্ট। বাংলাদেশের ইতিহাসে যা না হয়েছে, আমরা এই 2024 সালে এসে অনেক কিছুর ইতিহাসের সাক্ষী, কালের অনেক ঘটনার সাক্ষী আমরা হলাম। বাংলাদেশের ইতিহাসে কখনোই এই পর্যন্ত কোন কোর্ট চত্বরে কোন আইনজীবীকে হত্যা করা হয়েছে এই পর্যন্ত এই নজির বাংলাদেশে নাই। কোন ধরনের কোন আইনজীবীকে বাংলাদেশে হত্যা করা হয়েছে কোর্টের চত্বরে, এই নজির বাংলাদেশের ইতিহাসে নাই। এই যে আইন যেখানে প্রয়োগ হয়, যেইখানে বিচার হয়, যেইখান থেকে বিচারের ফায়সালা হয়, সেইখানেই আজকে বিচারের মতো একটা অবস্থা দাঁড় হয়ে গেছে। কে করলো এটা? আপনারা দেখেন কে করছে। যাদের মন্দির মুসলমান পাহারা দিল যাতে করে মন্দিরে একটা আঘাত কেউ না করতে পারে, সেই মানুষগুলোই 2 মাস না যেতেই তারা মুসলমানদের মসজিদের ভিতরে পাথর মেরে মসজিদ আঘাত করে। তারা যে বন্ধু হবে না, এইটা হলো তার প্রমাণ। আল্লাহর কোরআন জীবন্ত, আল্লাহর কোরআনের কথাগুলো হলো জীবন্ত। আল্লাহ যা বলে দিয়েছেন প্রত্যেকটা কথা কাটাই কাটাই ঠিক। আমাদের বুঝতে দেরি হলেও ঠিক, বুঝলেও ঠিক, না বুঝলেও। মুসলমান রাত জেগে তার মন্দির পাহারা দিল, আর তারা দিনের আলোতে মুসলমানের মসজিদের ভিতরে আঘাত করল। এই হলো আমাদের বন্ধুদের অবস্থা। তাদের উপরে যাতে কেউ আঘাত না করতে পারে, এই জন্য তাদের বাড়িঘর পর্যন্ত পাহারা দিল, তাদেরকে পাহারা দিয়ে রাখলো। আর তারাই আমার আপনার এক মুসলমান ভাইকে তারা গলা কেটে কুপিয়ে জখম করে তাদেরকে জবে করে হত্যা করে। এই সাহস কে দিয়েছে? তাদের কোত্থেকে পেয়েছে এই সাহস? 90% উপরে মুসলমানের দেশে একজন মুসলমানকে হিন্দু জব করবে কুটের মধ্যে দিবালোকে সূর্যের আলোতে, এই সাহস তাদেরকে দিয়েছে। এখন পর্যন্ত যেই সংগঠন যাদের মাধ্যমে এই অপকর্ম বাংলাদেশে সংগঠিত হয়েছে, এখনো তাদেরকে আইনের আওতায় আনা হয় নাই। বাংলাদেশের মানুষ সব সহ্য করলেও কিছু কিছু জায়গায় সহ্য করবে না বাংলাদেশের মানুষ, এটাই স্বাভাবিক কথা। 2-1 দিন দেখবে মানুষ, তারপরে এই বর্তমান যে এই গভর্নমেন্ট যারাই ক্ষমতায় এসেছে যদি এর পদক্ষেপ না নেয়, বাংলাদেশের মানুষ তাদেরকেও দিল্লি পাঠাইতে কুণ্ঠাবোধ করবে। তাদেরকেও বলে দেবে যে তুমি জেনকার মাল সেখানে চলে যাও। এইটা বাংলাদেশের মানুষ বলতে কুণ্ঠাবোধ করবে। আমরা শান্তিতে থাকতে চাই, কোনো মারামারি কাটাকাটি হানাহানিতে আমরা বিশ্বাস করি না। মুসলমান কোনো মারামারি কাটাকাটিতে যেতে চায় না, যাবে না। কিন্তু আমাকে আঘাত করবে বারবার, আর সেই আঘাত মুখ বুজে সহ্য করবে, এইটাও মুসলমানের নীতি না। এইটাও মুসলমানের নীতি না। আমরা সহ্য করব সবকিছু, কিন্তু আঘাত এলে সেই আঘাত মুখ বুজে সবকিছু সহ্য করে আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে তোমরা নাচাগানা করবা, সেইটা আমরা বসে বসে দেখবো, সেইটা সহ্য করবো বাংলাদেশের মানুষ, সেইটা সহ্য করবো। এজন্য বর্তমান সময়ের যে দাবি, যেই সংগঠন একটি সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে এই নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদেরকে অনতিবিলম্বে বাংলাদেশ থেকে তাদেরকে অবাঞ্ছিত নিষিদ্ধ করতে হবে। এটা প্রত্যেকটা মুসলমানের দাবি, ঠিক কিনা বলে? প্রত্যেকটা মুসলমানের দাবি। এই ইসকন নামে যে এই সন্ত্রাসী সংগঠন, ইসকন হলে হিন্দুদের একটা সন্ত্রাসী সংগঠন, একটা উগ্রবাদী সংগঠন। যেই সংগঠন ইতিমধ্যে মালয়েশিয়াতে নিষিদ্ধ, যেই সংগঠন তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, ইরাক, ইরান, মালয়েশিয়া, রাশিয়া, এই সবগুলো রাষ্ট্রে, চীন, এই সবগুলো রাষ্ট্রে এদেরকে নিষিদ্ধ করেছে এদের এই সন্ত্রাসী কার্যক্রমের কারণে। এরা হিন্দুত্ববাদী একটা সন্ত্রাসী সংগঠন, এরা এই বাংলাদেশের ভিতরে এই নৈরাজ্য সৃষ্টি করেছে।
এরাই বাংলাদেশের মানুষদেরকে, এই আইনজীবীদেরকে, যারা আইন নিয়ে কুট কাছাইতে যারা কাজ করে, তাদের উপরে এরা হামলা করে, তাদেরকে হত্যা করে। অতএব এদের ব্যাপারে সোচ্চার থাকা দরকার। মুসলমান সোচ্চার থাকতে হবে, মুসলমান সজাগ থাকতে হবে, মুসলমান ঘুমিয়ে গেলে চলবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যা বলে দিয়েছেন তার স্পষ্টতরা আমরা যেটা দেখতেছি, আমাদেরকে সেইটা কাটায় কাটায় মিলিয়ে আমাদেরকে সেইভাবে চলতে হবে। আল্লাহর কথার বাহিরে আমরা যেখানেই যাব সেখানে আমাদের জন্য দুর্যোগ আর দুর্ভোগ কাজ করবে, অপেক্ষা করবে দুর্যোগ আর দুর্ভোগ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করে, সোলা আমিন। আমরা যেন এগুলো আমল করে চলতে পারি, সোলা আমিন। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে আমরা তাদের সাথে সহাবস্থান করব, তাদের সাথে একসাথে চলবো, তাদের সাথে একসাথেই ফিরবো, সমস্ত কিছু তাদের সাথে চলবে। তবে আমরা কোনো আঘাতকে সহ্য করব না, কোনো আঘাতকে আমরা সহ্য করব না। বাংলাদেশের মানুষ এই আঘাতগুলো সহ্য করবে। বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ একটু সুখে শান্তিতে নিরবলে নিভৃতে থাকতে চায়। যেই চক্রান্ত হচ্ছে আমাদের সকলকে সজাগ থাকতে হবে, এই চক্রান্তে পা দেওয়া যাবে না, এই চক্রান্তে আমরা যেন শামিল না হই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, আমিন।